এসিপি স্যার হইছে বুড়া, এবার তারে দিমু বিয়া। এসিপি স্যার হইছে বুড়া, এবার তারে দিমু বিয়া। এসিপি স্যার হইছে বুড়া, এবার তারে দিমু বিয়া। আচ্ছা দয়া ফ্রেডি, তোমরা কি আমারে আসলে সম্মান করতেছো নাকি অসম্মান করতেছো? স্যার আপনারা কি আমরা সম্মান করতে পারি? আপনার তো আমরা অসম্মানই করছি। দয়া, তোমার কিন্তু ঠেলবো কম খেলবো বেশি। আর তুমি ভুলে যেও না আমি তোমার স্যার। আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, আমার বিয়ে হচ্ছে না, কত কষ্ট করে একটা পাত্রী খুঁজে বিয়ে করতে এসেছি, তারপরে যদি তোমরা এরকম করো তাহলে কি আমার বিয়েটা হবে? এইবারের মতো আমার বিয়েটা করতে দাও। আচ্ছা স্যার, এই জিনিসটা বুঝলাম না। মানুষ বিয়ে করে হয় গরমকালে আর নালে করে শীতকালে, আপনি কেন বর্ষাকালে বিয়ে করবেন? দেখো ফ্রেডিক্স, তুমি যদি শীতকালে বিয়ে করো তাহলে তোমার বউরে খেতা কম্বল কিনে দিতে হবে, আর যদি তুমি গরমকালে বিয়ে করো তাহলে তোমার বাসায় একটা এসি লাগাইতে হবে। কিন্তু আমি বিয়ে করব বর্ষাকালে, তাহলে কি করতে হবে? খেতা কম্বলও কিনতে হবে না, এসিও লাগাইতে হবে না। স্যার আপনার মাথায় তো অনেক বুদ্ধি। মাথায় বুদ্ধি না থাকলে তোকে মতো গাদা দুইটা সার হয় কিভাবে? আপনার মাথায় আমার ল্যাডের বুদ্ধি। দয়া, বেশি কথা বললো না, না হলে কিন্তু তোমার ঠেলবো কম খেলবো বেশি। তুমি এটা ভুলে যাও না, আমি তোমার স্যার। আচ্ছা বাবা, আসার পথে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে? না না, কি সমস্যা হবে? আচ্ছা বাবা, তোমাদের তো আমার পছন্দ হয়েছে, তোমাদের কি আমার মেয়েরও পছন্দ হয়েছে? পছন্দ আমার হবে না, পুরো বয়সে যা পাবে সেটাই লাভ। দয়া, তুমি বেশি কথা বলো না। হ্যাঁ, আপনাদের মেয়ে আমার পছন্দ হয়েছে, যদিও নাকটা একটু বসা, আমি চালাই নিতে পারবো, ওই নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা, আমার মেয়েকে যখন তোমাদের পছন্দ হয়েছে তাহলে পাকা কথা চলে আসি, যৌতুক। আরে না, আপনি আমাকে কেমন ভাবেন? আমি কি আপনাদের দ্বার থেকে যৌতুক নিতে পারি? আমি কি সেরকম পোলা? আপনি আমার কি ভাবলেন? ঠিক। আচ্ছা বাবা, তুমি তো আমার পুরো কথাটা বলতেই দিলে না, আমি কিন্তু কোনো যৌতুক মৌতুক দিতে পারবো না। ও বাবা, তোমাদের তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি, আমার মেয়েকে বিয়ে করতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের পর কিন্তু আমার মেয়েকে দূর দূরান্তে নিয়ে ঘোরাতে হবে আর কাপড় ব্লক করতে হবে। এই নিয়ে 101 নাম্বারটাও চলে গেল, কাপড় ব্লকের কথা শুনে এটাও পালাইলো। স্যার আপনি বিয়েটা করলেন না কেন? বিয়ের পরে কাপড় ব্লক করলে এমন কি হইতো? দয়া, কাপড় গুলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় ভাইরাস। শুধু এই ভাইরাসের কারণেই বাংলাদেশের পোলাপানের ক্রোমের ব্যবহার এত বাইরে যাচ্ছে। আর দয়া, বাংলাদেশে কাপড় ব্লগারদের মতো নির্লজ্জ আর কেউই নেই। স্যার বিয়েটা করে নিতেন, আপনার তো নির্লজ্জ কম না। ফ্রেডিক্স, তোমার কিন্তু খেলবো কম খেলবো বেশি। আর তোমারে মানা করছি না, সব জায়গায় তুমি সত্যি কথা বলবা না। আর এটা ভুলে যাও না, আমি কিন্তু তোমাদের স্যার। তোমাদেরকে কতবার বলছি, ফুল প্যান্ট পরে আসলে খারাপ লাগে, হাফ প্যান্ট পরে আসলে কত ভালো লাগে, 3 কোয়ার্টার পরে আসলে আরো ভালো লাগে। স্যার প্যান্ট না পরে আসলে আরো ভালো লাগে। হ্যাঁ জানু, বলো। আমরা কালকে ঘুরতে যাবো, বুঝলা? লাশ কিসে? এখনই সিআইডিকে ফোন দেওয়া লাগবে। হ্যাঁ, তোমার যেটা বলবো। কি এত কল দেয়? স্যার এত কই, একবারই তো ফোন দিল। দয়া, তুমি কিন্তু বেশি কথা বলতেছি, এবার কিন্তু তোমার ঠেলবো কম খেলবো বেশি। হ্যালো, এসিপি স্যার স্পিকিং। কি লাশ পাওয়া গেছে? ওকে ওকে। এত কেস সলভ করতে আর ভালো লাগে না। এত কই স্যার, সিআইডি তো পাই 1 বছরে একটাই কেস পায়। দয়া, তোমার কিন্তু মানা করছি, সব জায়গায় সত্যি কথা বলবা না। যেহেতু সিআইডি কেস পাইছে, সিআইডির এখনই বের হইতে হবে। হ্যাঁ দয়া, তুমি তাড়াতাড়ি আমাদের প্রাইভেট কারটা বাই করো। স্যার আমাদের তো প্রাইভেট কার নাই। দয়া, তাহলে আমাদের মোটরসাইকেলটা বাই করো। স্যার আমাদের মোটরসাইকেলও নাই। তাহলে দয়া, রিক্সা ডাকো, আমরা রিক্সায় করে যাবো। স্যার আমাদের তো রিক্সা ভাড়াটাও নাই। তাহলে কি হয়েছে? সিআইডি হেঁটে যাবে। চলো দয়া, ফ্রেডিক্স, আমরা যেহেতু সিআইডিতে কাজ করি সেহেতু আমাদেরকে অনেক সাহসী হতে হবে। তোমরা আবার লাস্ট ভয়টাই পাও না, আমরা আমার মতো সাহসী হবা। স্যার ওই যে লাশ। আমি কিন্তু ভয় পাইনি, আমি ভয় পাইনি। দয়া, ফ্রেডিক্স, আমি যেহেতু তোমাদের থেকে বেশি সাহসী, কবি বলেছেন সাহসীদের পিছনে থাকতে। তাই তোমরা আমার সামনে থাকবে আর আমি তোমাদের পিছনে থাকবো। ফ্রেডিক্স, এই জায়গায় লোকটা পড়ে আছেন, মানেটা বুঝতেছো? এই জায়গায় লোকটা পড়ে আছেন, মানেটা বুঝতেছো? মানে এই লোকটা খুন হয়েছে।
কিন্তু এই লোকটার এইভাবে খুন করলো কি? দয়া, এই লোকটারে খুন করা হয়নি। তাহলে স্যার? দয়া, এই লোকটাকে মার্ডার করা হয়েছে। আর আমার নাম দেওয়া হতে পারে, আমার মনে কিন্তু দয়া মায়া নাই। আজকে আপনারা শেষ করে ফেলবো। আরে বাবা থাক মারসা। তোমাদের সাথে আমি আর থাকবো না, তোমরা আমাকে সম্মান দাও না। ফেডিক্স, তুমি আমার ছাড়ো, আমি থাকবো না, আমি তোমাদের সাথে থাকবো না। ফেডিক্স ছাড়ো, আজকে আমার দায়িত্ব দাও। স্যার আমি তো আপনারা ধরিই নাই। আমি কই যাবো? আমি কোনো জায়গায় যাবো না, আমি তোমাদের সাথেই থাকবো। স্যার আপনার যাবেন কই? আপনার তো কোনো যাওয়ার জায়গাই নেই। ফেডিক্স, তোমার কিন্তু খেলবো কম খেলবো বেশি, তুমি কিন্তু একটু বেশি কথা বলতেছো। ভালো করে খোঁজো, অপরাধী কোনো না কোনো ক্লু নিশ্চয়ই রেখে যাবে, এটা ভালো করে খোঁজো তোমরা। স্যার লাশের থেকে একটা মোবাইল পাওয়া গেছে। স্যার লাশের তো একটা ডাইল বাজা পাওয়া গেছে। দয়া, এটা আমার কাছে থাক, এটা ইনভেস্টিগেশনে অনেক কাজে লাগবে। তোমরা হইলা কুত্তা। দয়া, আমি যাচ্ছি, তুমি আর ফেডিক্স মিলে এই লাশটাকে ল্যাবে পাঠাও। কুত্তা দুইটা আসার আগে তাড়াতাড়ি খায়নি। স্যার এটা না আপনার ইনভেস্টিগেশনে কাজে লাগবে? আরে দয়া, এটা তো আমি আমার টাকা দিয়ে কিনছি। স্যার তাহলে লাশের থেকে যেটা পাইছেন ওইটা দেখান তো। আমি কি কখনো মিথ্যে কথা বলছি ফ্রেডি? তোমার আমার বিশ্বাস হয় না? না স্যার আপনার আমার মোটেও বিশ্বাস হয় না। ফ্রেডিক্স, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমাদের মাথার উপর ঠাডা পড়বে। দয়া, ফ্রেডিক্স, তোমরা যে মোবাইলটা পাইছিলা ওইটা নিয়ে তোমাদেরকে ইনভেস্টিগেশন করতে বলছি না? এখন ওই মোবাইলটা নিয়ে আমাদের চেক করা লাগবে। চলো স্যার। যার আগে এটা দিয়ে যান। চলো দয়া, ফ্রেডিক্স। দয়া, ফ্রেডিক্স, মোবাইল থেকে কি কোনো ক্লু পাইলা তোমরা? স্যার এই মোবাইল দেখে বুঝলাম ওই ছেলের অনেক বড় একটা স্টার হওয়ার ইচ্ছা ছিল। ফ্রেডিক্স, আমি শিওর ওর বড় সুপারস্টার হওয়ার ইচ্ছা ছিল। না স্যার অন্য কিছু। না স্যার আমি শিওর ওর মেগা স্টার হওয়ার ইচ্ছা ছিল। না দয়া তোমারও ভুল হয়েছে। তাহলে ফ্রেডিক্স? না স্যার ওর পর্ন স্টার হওয়ার ইচ্ছা ছিল। ফ্রেডিক্স, তুমি হইলা সকল সমাধানের সমস্যা, তোমার দ্বারা কিছু হবে না, তুমি মোবাইলটা আমার কাছে দাও। ফ্রেডিক্স, দয়া, ও মৃত্যুর আগে কোন মেয়েরে জানি SMS এ লেখছে আই ফুসকা ইউ। দেন স্যার আপনার দ্বারা এটা হবে না, আমি করি। এখানে লেখা আছে আই ফাক ইউ। স্যার এই ফোন দেখে আমরা আরো বুঝতে পারলাম এই ছেলেটার একটা গার্লফ্রেন্ড ছিল, আর এই গার্লফ্রেন্ডটা ছিল প্রচুর নির্লজ্জ। দয়া, এবার আমি ফুল শিওর যে ছেলেটার বড় হয়ে কাপড় ব্লগার হওয়ার ইচ্ছা ছিল। এখন আমাদের এই কেসের যদি সূত্র বার করতে হয় তাহলে আমাদের ওই মেয়েটার সাথে যা দেখা করতে হবে। দয়া, এবার আমি 100% শিওর যে ওই ছেলে কাপড় ব্লগার হওয়ার ইচ্ছা ছিল। স্যার আপনি এরকম শিওর কেমনে হইলেন? কাপড় ব্লগারদের স্বামীর থেকে স্ত্রীর বেশি নির্লজ্জ হওয়া লাগে। আচ্ছা, আপনি কি জানেন কালকে আপনার বয়ফ্রেন্ড মারা গেছে? হ্যাঁ আমি তো জানি। আমরা হলাম সিআইডি, আমরা আপনার বয়ফ্রেন্ডের কেসের ইনভেস্টিগেশন করতেছি। এখন আপনি কি কোনোভাবে কোনো ক্লু দিয়ে আমাদেরকে হেল্প করতে পারবেন? জি পারবো। হ্যাঁ, আপনি বলেন ওর সম্বন্ধে আপনি কি কি জানেন? স্যার ওর দুটা চোখ ছিল, হাত দুটা ছিল, পা দুটা ছিল। আপনার একটা জিনিস বলতে ভুল হয়েছে, আমার দুটা বিচিও ছিল। আরে দুইটা ছিল না, একটা ছিল। আচ্ছা, তার কি কোনো আত্মীয় স্বজন আছে যার দ্বার দিয়ে আমরা তার খবর পাইতে পারি? না ও তো দাদাও নাই দাদিও নাই, ওর তো বাবাও নাই। আর বলা লাগবে না, আমি বুঝে গেছি ওর মাও নাই। আচ্ছা, তাহলে আপনারা যেটা বলবো। ওকে আমরা আসতেছি। স্যার ফরেন্সিক ল্যাব থেকে ডক্টর হোগাপাকা ফোন দিয়েছে, আমাদের যেতে হবে। দয়া, ডাক্তার হোকাপাকা ফোন দিয়েছে, এর মানেটা বুঝতেছো? কি স্যার? দয়া, তার মানে আমাদের এখনই ডাক্তার হোকাপাকার কাছে যেতে হবে। স্যার আমার নাম দয়া হতে পারে, আমার মনে কিন্তু কোনো দয়া নাই। আপনারা কিন্তু একদম তুমি ছাড়ো। ডক্টর হোকাপাকা, আপনি কেন আমাদেরকে ডাকছেন? তাড়াতাড়ি বলুন। এসিপি লাস্ট থেকে একটা কুল পাওয়া গেছে। ডাক্তার হোকাপাকা, কেসটা ক্রমশই জটিল হয়ে যাচ্ছে।
আপনি কি কুলু পাইছেন তাড়াতাড়ি বলেন। এসিপি ক্লু বলার আগে একটা কথা বলি, লাশে কিন্তু একটা বিসি নাই। ডাক্তার হোকা পাকা বিসি যখন একটা আছে, ওই একটা বেইছে টাকা করে আমার দিয়ে দেন। আমি এত নিকৃষ্ট কাজ করতে পারবো না। আপনি 50 নেন আর আমি 50 নেবানি। আমি তো বিসি রেডি করে রাখছি। এসিপি এখন মেন কথা আসি, লাশের প্যান্ট ছিঁড়ে যাইয়ে তারপর গুলি ভিতরে ঢুকছে। আর এসিপি ওর মৃত্যুর প্রধান কারণ হলো ওর মাথায় গুলি লাগছে একটা। তাহলে কি স্যার? ফেডেক্স, তোমার দায় যে বন্দুক ছিল ওই বন্দুকটা কই? স্যার বন্দুক তো বাসায় থুয়েছি। তাহলে ফেডেক্স এখন আমরা গুলি পাবো কই? স্যার বন্দুক তো আমি একটা সাথে করে নিয়ে আইছি। দয়া, তাহলে আজকে আমি তোমাদেরকে গুলি চালানো শেখাবো। আমি তো আর তোমাদের মাঝে সবসময় থাকবো না। স্যার এখন থেকে না থাকলেই ভালো হয়। দয়া, আজকে আমি তোমার গুলি চালানো শেখাবো। এই যে গুলি হাতে নাও। দয়া, তাহলে এবার করো। কি বলেন স্যার এখানেই? আরে দয়া, আমি তোমার গুলি লোড করতে বলছি। দয়া, এবার মারো। স্যার মারবো কেমনে? তেল তো নাই। আরে দয়া, আমি তোমার গুলি মারতে বলছি। ওরে ওরে মা গো মা! দয়া, এরকম শব্দ করলো কে? তাহলে দয়া, তোমার যখন আমি গুলি চালানো শিখাইছিলাম সেই গুলি যায় লাশের মাথায় এবং পাছাতে লাগে এবং তার কারণে তার মৃত্যু হয়। ঠিক স্যার।